হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? দর্শক, আপনাদেরকে আমি জানাই সাদর সম্ভাষণ আমার ইউটিউব চ্যানেল থেকে। আমার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে আপনার স্কাইল্যান্ড কনস্ট্রাকশন ইনস্টিটিউট। তো এখানে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন বাড়ির প্ল্যান নিয়ে আলোচনা করা হয়। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের সবার একটা কৌতূহল থাকে আমেরিকাতে বাড়িগুলো কিরকম হয়, বাড়ির প্ল্যান কিরকম হয়, একটা রুমের সাইজ কিরকম হয়, বাড়িতে কি ধরনের ফার্নিচার ইউজ করে, সব ব্যাপারে জানার জন্য মানুষের একটা আগ্রহ থাকে। কারণ আসলে ওদের লাইফস্টাইল আমাদের চেয়ে অনেক ভিন্ন। আসলে আজকে এই ফ্লোর প্ল্যানটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তার আগে বলি আমেরিকার বাড়িগুলো আসলে কিভাবে তৈরি করা হয়। জাস্ট আপনাদের অল্প কিছু ধারণা দিই। প্রথমে আসি, ধরেন আপনারা যদি এমনি ফ্লোরের কথা চিন্তা করেন, আমাদের দেশে তো নর্মালি টাইলস করা হয় ফ্লোরে। তো ওদের দেশে ফ্লোরে নর্মালি কাঠ দিয়ে ফ্লোরিং করা হয়। ইভেন পুরো স্ট্রাকচারটাই ওরা কাঠ দিয়ে তৈরি করে। আর শুধুমাত্র ফাউন্ডেশনটা শুধু আপনার কংক্রিটের হয়। ফাউন্ডেশনের উপর দিয়ে ওরা কাঠের যে ভার্টিক্যাল পোস্টের মাধ্যমে লোড বেয়ারিং ওয়াল তৈরি করে, তারপর যে রুফটা তৈরি করে সেটারও যে ফ্রেমটা হয় সেটাও কাঠের হয়। সর্বোপরি ওদের মূলত পুরো বিল্ডিংটাই, যে রেসিডেন্সিয়াল যে বিল্ডিংগুলো একতলা দুইতলা দেখতে দেখে থাকেন আপনারা নর্মালি ভিডিওতে বা টিভি চ্যানেলে, সেগুলো নর্মালি কাঠেরই হয়। তো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওতে একটা একতলা বিল্ডিং এর ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখন আমি এই বিল্ডিং এর পুরো প্ল্যানটা আপনাদেরকে দেখাবো একটা প্ল্যানের 3D ড্রয়িং এর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর দর্শক, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। আসসালামু আলাইকুম। তো কথা না বাড়িয়ে এখন শুরু করতে আমরা যাচ্ছি এখন 3D প্ল্যানে। দর্শক, এটা হচ্ছে গিয়ে সেই বিল্ডিং এর 3D ফ্লোর প্ল্যান। তো বিল্ডিং এর ভিতরে মেইন এন্ট্রেন্সে ঢুকেই হাতের ডান পাশে একটা বেডরুম। তো এই বেডরুমে ঢুকেই হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে একটা এন্ট্রি কাউন্টার, আর সামনের দিকে একটা টয়লেট, ওখানে বেসিন, ওয়াটার ক্লোসেট, বাথটাব আছে, আর একটা হচ্ছে আপনার একটা ক্লোজেট আছে, মানে কাপড় রাখার জন্য এই রুমে যে থাকবে তার জন্য। তো এই ক্লোজেটটা নর্মালি টয়লেটের ভিতরে দিয়ে ব্যবহার করতে হবে। আর বাম পাশে যে এন্ট্রি কাউন্টারটা আছে, এখানে যিনি বসবাস করবেন তার যদি কিছু দরকার হয় বা চা অথবা কফি, তিনি এখান থেকে নিতে পারবেন। কারণ এই রুম থেকে মেইন যে ডাইনিং স্পেস বা কিচেনটা আছে সেটা অনেক দূরে, সেই জন্য এখানে এই ব্যবস্থাটা রাখা হয়েছে। আর এই রুম থেকে বের হওয়ার জন্য দুইটা রাস্তা, একটা হচ্ছে মেইন এক্সিটের দিকে, আর একটা হচ্ছে ভিতরের দিকে, দেখতেই পাচ্ছেন। এরপর ডানে একটা টয়লেট আছে, এই টয়লেটটা হচ্ছে কমন টয়লেট। আর এই ভিতর একটু সামনে গেলে একটা বেডরুম আছে, দেখতে পাচ্ছেন। এই বেডরুম থেকে টয়লেট ইউজ করতে পারবে। এরপর আবার এই বাইরে থেকে, মানে সবাই টয়লেট ইউজ করতে পারবে। আর এই বেডরুমের সাথে একটা ক্লোজেট আছে, জাস্ট এই বেডরুমে যে বসবাস করবে তার জন্য। নর্মালি ওদের যে বাসা বাড়ি বা রুমগুলাতে খুব বেশি একটা ফার্নিচার থাকে না, জাস্ট একটা বেড, একটা ক্লোজেট থাকে এই। এরপর দেখেন এই যে বিশাল বড় করিডোর আছে, এই করিডোর থেকে ঢুকে তারপর বিশাল বড় স্পেস, এখানে ডাইনিং স্পেস, লিভিং স্পেস। তো এখানে লিভিং স্পেসটা খুবই বড়, দেখতে পাচ্ছেন অনেক গোলা সোফা এখানে রাখা হয়েছে। এরপর এখন আমি যদি খুব জুম করে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনার লিভিং স্পেসের জন্য সোফাগুলা। তারপর মাঝখানে সেন্টার টেবিল আছে, আর এখানে যে মাঝখানে যেটা আছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার আইল্যান্ড আইল্যান্ড কাউন্টার, তারপর হচ্ছে মডুলার কিচেন, দেখতে পাচ্ছেন। এখানে আইল্যান্ড কাউন্টার উপর সিঙ্ক আছে, আর মডুলার কিচেনে যা যা দরকার সব এভরিথিং এখানে আছে, দেখতেই পাচ্ছেন। মানে ওদের সবকিছু খুব গোছানো থাকে, যার কারণে আসলে
সমস্যা হয় না। আর এই ওপেন কিচেন ইউজ করার উদ্দেশ্য হচ্ছে কি আপনার এই কিচেন রুমে যে থাকবে তাদের রান্না করতে বোরিং না লাগে, সেই কিচেন রুম থেকে লিভিং রুমে যারা আসে তাদেরকে দেখতে পারে। এরপর এই কিচেনের জায়গা থেকে বাইরের যে একটা আলো বাতাস বা বাইরের যে সিনারি, যাতে সবকিছু একটা অবলোকন উনি এই কিচেন রুম থেকেই করতে পারে, যার কারণে ওদের দেশে ওপেন কিচেনটা বেশি ইউজ হয়। এরপর এই কিচেন রুম থেকে এটা হচ্ছে কি পেন্ট্রি রুম। এই পেন্ট্রি রুমে দেখেন এখানে কিচেন সিঙ্ক আছে, এরপর পেন্ট্রি যে ড্রয়ার এভরিথিং, মানে পেন্ট্রি রুমে যা যা রাখা দরকার এই ধরনের ড্রয়ার ইউজ করেছে। পাশে হচ্ছে ইউটিলিটি রুম। তো ইউটিলিটি রুমে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে 2টা ডিশ ওয়াশার, এরপর হচ্ছে কি আপনার একটা ডিশ ওয়াশার আর আছে 2টা ওয়াশিং মেশিন আর একটা সার্ভিস সিঙ্ক আছে। এই সার্ভিস সিঙ্কটা নরমালি মূলত এই এই বাসা বাড়িতে যা কিছু কোনো কিছু ওয়াশ করার যদি প্রয়োজন হয়ে পড়ে, সাপোজ ধরেন ফ্লোর ক্লিনিং এর জন্য যে জিনিসটা, যেটা এখানে এই সার্ভিস সিঙ্ক এর মাধ্যমে ওয়াশ করা হয়। আর এরপর দেখেন এই ডাইনিং স্পেস থেকে হাতের ডান পাশে একটা কর্নারে একটা দরজা আছে, দরজা দিয়ে বেডরুম থেকে বেডরুমের সাথে একটা বিশাল বড় দেখেন ক্লোজেট আছে। এই বেডরুমে যে বসবাস করবে তার জন্য এই ক্লোজেটটা রাখা হয়েছে। এরপর এখানে দেখেন ঢুকেই বিশাল বড় বাথরুম, এখানে শাওয়ার কিউবিক্যাল ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। বাথটাব, এরপর শাওয়ারের জন্য হট অ্যান্ড কোল্ড ব্যবস্থা আছে। এরপর হচ্ছে কি আপনার যে ওয়াটার ক্লোজেট আছে। এই হচ্ছে কি আপনার এই পুরো বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। আর সাথে সামনের দিকে 2টা কার পার্কিং, পিছনে একটা কার পার্কিং আছে। তো হচ্ছে ডিটেলস আমার এই বাড়িটার সবকিছু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না, যতটুকু চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য, আর যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।